না, কি লিখেছো? ও মানে বিজেপি না, কিন্তু জয় শ্রীরাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুমু লিখছে নো প্রবলেম দি, আমার নামটা অনেকে ভুল করে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বোন, কিছু মাইন্ড করো না, অনেক ভালোবাসা তোমাকে। টুসি দিদি তুমি একটু রেস্ট নাও। নেবো এখন রেস্ট নাও, আমি স্নান করব। বাপরে, সিং নেই তার নাম তার সিংহ, ডিম নেই তার নাম তার ডিম্ব। বাবা চাকা বাবা চাকা হাম্বা 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 হাম্বা। কেন কমেন্ট, কেন এটা করলাম বলো তো? একজন লিখেছেন হাই জানু। বাপরে বাপ, যেন কতদিনের পরিচয় আমার সাথে। আর ওই যে ওই অসভ্য নির্লজ্জ উনি কোথায় গেলেন? দেখতে পাচ্ছি না তো। ভয়ে ধাক্কা খাওয়ার ভয়ে কমেন্ট করছে না আর? খুব জোরসে ধাক্কা লাগবে নাকি? কোথায় গেল নির্লজ্জ ওই অসভ্যটা? যারা যাকে তাকে নারীদেরকে অসম্মান করে যাত্রার সাথে শুয়ে দেয়, কোথায় গেল এই অসভ্যটা? নেই, পলাইছে। কি জানি, আমার দুর্ভাগ্য। এখন আবার ডেকে ডেকে নিয়ে এসে তারপরে আমাকে এখন তাকে অসভ্য নির্লজ্জটাকে বের করতে হবে ধাক্কা দিয়ে। যাক, কমেন্ট আর একবার করলে বেশ ধাক্কা মারতে সুবিধা হতো। এখন আবার কমেন্ট খুঁজবো? থাক, যদি এখন কমেন্ট করে তাহলে ধাক্কা মারবো, না হলে পরের বার ধাক্কা মারবো, ঠিক আছে? এখন এখন ধাক্কা মারতে এনার্জি লাগছে না, কেন বলো তো? এই অসভ্য নির্লজ্জটাকে খুঁজে 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 আমি এখন ওর পিছনে সময় দিতে পারবো না, কোনো প্রায়োরিটি তাকে দেবো না। তার জন্য এখন থাক, আবার যখন আসবে তখন আবার তখন ধাক্কা মারবো। মুখ দিয়ে বলে আর ভয়ে পালাই লেজ গুটিয়ে, কি জানি কেন। অসভ্য নির্লজ্জ। দিয়ে ভয়ে গুটি ছুটি মেরে গেছে তো, ভাবছে যে বেশ এখানে এলে এনজয় করতে পারি, বেশ কিছু তো খচিয়ে তো দিতে পারলাম না। বেশ কাজের আগে আগে বেশ খচিয়ে দিতাম, মাথাটা বেশ উত্তপ্ত থাকতো, কাজের ময়দানে গিয়ে ভুলভ্রান্তি করতাম। আমার সহযোদ্ধারা বেশ আনন্দ করছে এখানে, তারা আনন্দ থেকে বঞ্চিত হতো, খুব ভালো লাগতো, খুব মজা নিত না? বুঝেছো? বুঝেছো গুরু? আমাকে মানুষ তৈরি করে দিয়েছে, এখন আর আমি সেই বাবলি নেই। কথায় কথায় চোখের জল ফেলি, আর মানুষ কিছু বললেই উত্তপ্ত হয়ে তাকে নিয়েই পড়ে থাকি। বুঝেছো? এটা হলো জনতার দরবার, জনতার দরবারে তাকে বাবলি দিই, বাবলি মুখার্জি। অতএব জনতা ঠিক আমাকে শুধরে আপন করে গুছিয়ে রেখেছে, ভালোবেসে আদর করে। কাকে পাত্তা দেওয়া দরকার আর কাকে পাত্তা দেওয়া দরকার না, জনসাধারণ আমাকে শিখিয়েছেন। বর্ধমান থেকে কৃষ্ণনগর যেতে হবে না অত দূর, দুর্গাপুর চলে এসো, রাতটা আমার বাড়িতে থেকো। কে? অঙ্কনা বৈরাগী। হো হো, কি করবো বলো, কালকে যে একটা কাজ আছে, তাতে এখানেই থেকে যেতাম। আমাদের তো রুম ছাড়া তো সকাল 10টার সময়, তাতে এখানেই থাকতে পারতাম। ঊর্ধ্বশ্বাসে ছুটতে হয় গো, একটা দিন, একটা ঘন্টা আমার কাছে অনেক। কারণ ওইটুকু মুহূর্ত, ওই আমি মনে করি রাতে না ঘুমিয়ে রাতে যদি জার্নিগুলো করি আর সকালবেলা যদি কাজগুলো করি বা দুপুরবেলা যদি কাজগুলো করি, তাহলে হয়তো অনেকটা কাজ এগিয়ে যেতে পারবো। প্রচুর কাজ, কাজের তো শেষ নেই। প্রতিদিন দেখছো বাড়িতে তো কোনো রকমভাবে বাড়িতে বসে লাইভ করা, বাড়িতে থাকা, কিচ্ছু হয় না। আগে যাওয়া হতো, এখন তো একদমই নয়। মানুষ বেশি ভালোবাসা দিয়ে ফেলছেন আর আমাকে টায়ার্ড করে ফেলছেন, আর আমার চোখ মুখগুলো গর্তে ঢুকে যাচ্ছে, চোখে কালসিটে পড়ে যাচ্ছে, মুখে মেছেতা পড়ে যাচ্ছে। কি করব? তাও মানুষ ভালোবাসবে, আমি জানি।